হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করার পরে আপনারা ইউটিউবের ভিডিও কিভাবে এসইও করবেন সেই টপিক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এমনকি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ইউটিউবে যারা চ্যানেল খুলেছেন তাদের জন্য আমি একটা কথা বলি যে আপনারা ভিডিও যখন ছাড়বেন তখন প্রতিদিন একই টাইমে ভিডিওগুলো আপলোড করবেন। আপনি একটানা 1 মাস আপনি যখন ভিডিও একটানা একই টাইমে যখন আপনি আপলোড করবেন তখন আপনার চ্যানেল এমনিতেই র্যাঙ্ক করবে। আর ভিডিওটা আপনার আপলোড করার পরে আপনি যদি আপনার ভিডিওটা এসইও করতে চান তাহলে আপনি এসইও কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কথা না বলে আমরা শুরু করি। আমরা প্রথমে চলে যাব কম্পিউটার স্ক্রিনে আসার পরে। তো আপনারা কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ক্রিয়েট স্টুডিওতে ঢুকবেন। ঢোকার পরে আপনারা চ্যানেলের যে ভিডিওটা আছে সেটা আপনারা প্লে করে নেবেন। প্লে করে নেওয়ার পরে আপনারা এখান থেকে আপনার এসইও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে ওখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজগুলোতে চলে আসতে পারবেন। আর মূলত কথা হচ্ছে যে আপনারা ভিডিও এসইও কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা এখানে দেখুন, এখানে লেখা আছে আপনার ইউটিউব ভিডিও এসইও ব্ল্যাক লিঙ্ক। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো হওয়ার পরে আমরা এখন এখান থেকে আপনার ইউটিউব ভিডিও টাইটেল কিওয়ার্ড এখানে যাব। এখানে আপনারা টাইটেল ওয়ার্ডটা যেটা সেটা হচ্ছে আপনার ভিডিও টাইটেল যেটা দিচ্ছেন সেটা আপনারা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে টাইটেলে ক্লিক করে পেস্ট করে দিবেন। কপি করার পরে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখন দেখুন এখানে আপনার ইউটিউব ভিডিও আইডি আছে। এখানে ইউটিউব ভিডিও আইডি আপনারা কিভাবে নেবেন, এই যে আপনার উপরে যে লিঙ্কটা আছে এখান থেকে আপনার যে সমানের পর থেকে যেটুকু আছে এইটুকু কপি করে নেবেন। কপি করার পরে আপনারা ভিডিওটা কতগুলো ওয়েবসাইটে শেয়ার করবেন সেটা এখানে সংখ্যা আসছে। তো আমি এখানে দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে স্টার্টে ক্লিক করব। একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার অটোমেটিক এটা ব্ল্যাক লিঙ্ক আপনার এটা ভিডিওটা ছড়িয়ে যাবে। আপনার 1200 ওয়েবসাইটে এই ভিডিওটা শেয়ার হবে। দেখুন এখানে আপনার ভিডিওগুলো আপনার শেয়ার হচ্ছে। তো আমি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করব। দেখুন আমার ভিডিওটা কিন্তু এই ওয়েবসাইটে শো করছে। তো এরকমভাবে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার লিঙ্কগুলোতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কোন কোন ওয়েবসাইটে শেয়ার হয়েছে। আপনার টোটালি এখানে 1200 ওয়েবসাইটে আপনার ভিডিওটা শেয়ার হবে। দেখুন এখানে 1200 ওয়েবসাইটে আপনার ভিডিওটা শেয়ার হয়ে গেছে। তো তারপরেরটা আপনারা কিভাবে করবেন, তারপরে এসইওটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। পরের ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নেব। তো আমি যেহেতু শেখাচ্ছি তাই আমি এডুকেশনটা সিলেক্ট করে নিলাম। এডুকেশন সিলেক্ট করার পরে আমি ভিডিওর লিঙ্কটা এখানে ক্লিক করে কপি করে নিব। কপি করার পরে আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। তারপরে স্টার্টে ক্লিক করবেন। এখানে লোডিং নিচ্ছে। লোডিং হওয়ার পরে আপনার অটোমেটিক ভিডিও লিঙ্কগুলা শেয়ার হয়ে যাবে। দেখুন এখানে আপনার ভিডিওটা শেয়ার হয়ে গেছে। তো আমি এখান থেকে আপনাকে আরেকটা প্লে করে দেখাচ্ছি। লিঙ্কে ক্লিক করে দেখুন আমার ভিডিওটা এই ওয়েবসাইটে চলে আসছে। এখানে আপনার ভিডিওটা শো করছে। তারপর আমরা আরেকটা ওয়েবসাইটে যাব।
তারপরে সেম কাজটা করব আমরা এখান থেকে আবার ভিডিওর লিঙ্কটা এখান থেকে আপনার কপি করে নিব। দেখুন এখানেও আপনার ভিডিওগুলো শেয়ার হওয়া শুরু হয়েছে। তো আপনারা এরকমভাবে আপনার ভিডিওগুলো এসইও করে নেবেন। এসইও করে নিলে আপনার ভিডিওটা সবার আগে র্যাঙ্ক করবে। দেখুন এই ওয়েবসাইটে আমার ভিডিওটা শেয়ার হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা ভিডিওগুলো এসইও করে নিতে পারবেন। তারপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনার কিওয়ার্ড কিভাবে সার্চ করবেন, কিওয়ার্ড কিভাবে নেবেন, আপনার ভিডিওর আপনার টাইটেল দিয়ে আপনারা কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করবেন, আপনার ভিডিওর টাইটেল দিয়ে আপনারা কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করবেন সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দিব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।